না চালালে কিন্তু চলতে পারতো না। হ্যাঁ চলতে পারতো, আর যদি মানে রোবট মোবট যদি ফিটিং করে দিত, সিস্টেম করে দিত, তাহলে রোবটে চালা নিয়ে যাইতো। আমগো মতো সাধারণ মানুষে চালাইতেছে এগুলা। এই যে আইল্যান্ড যেটা করে দিছে, এইটার উপর দিয়ে মানুষ মানে লাফায় ব্যাঙের মতো করে লাফায় পার হইতাছে। মানে এটা আসলে ঠিক না, আসলে একটা দুর্ঘটনা হঠাৎ করে হয়ে যায়। আমার কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার বাড়ি কোথায় অবশ্যই লোকেশন বলে দিবেন। তুমি নবাব যদি উল্টা আইছো, যাও মামলা দিব তোমার, যাও অসুবিধা নাই, তুমিও যাও, অসুবিধা নাই, থাকো যাও। এগুলো দেখলে আসলে মনটা বইরা যায়। ভাত মাছ না খাইলে চলে। এই যে জ্যাম ধরতে বয়ে থাকে, ওগুলার প্রসম প্রাণীর মতো বয়ে রয়েছে 2-3 ঘন্টা ধরে। এখন আমার জন্য আমার আরো মনে একটু রং লাগতেছে। প্রত্যেকটা গাড়ি থেকে 3 হাত 4 হাত বা 2 হাত মানে 2.5 হাত ধরেন 3 হাত, সব মিলে 3 হাত মানে ফাঁকে থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটা গাড়ির সামনে দেখেন জায়গা আছে। একদমই ফুটবল খেলার মাঠ, একদমই ফাঁকা হয়ে গেছে ঢাকা। ভালো লাগে আসলে ঢাকা শহর, জ্যাম জট না থাকলে ঢাকা ভালো লাগে। আবার জ্যাম বলে ঢাকাতে ভালো লাগে না, কেমন দিন একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক সকাল বেরোতেছি। যখন বের হই তখন সময়টা হচ্ছে 5:29, মানে মাত্র হজর আজান মানে আজান দিতেছে মাত্র, আর আমি মাত্র বেরোতেছি। তো চলেন আজকে যাচ্ছি কোথায় তা শিওর বলতে পারি। তা আজকে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট। যারা এয়ারপোর্টে ব্লগ চান, আজকে শুধু তাদের জন্য ব্লগটা। তো চলেন বের হয়ে, আমাদের প্যাসেঞ্জার কিন্তু রেডি আছে, গেলে উঠবে। আর প্রতিদিন সকালে এক দিন এক টাইম উঠতে হয়। আর আজকে যে টাইমে বের হইতেছি মাত্র মানে অনেক সকাল, মানে ভোর হইলো আর কি। এই সময় ঘুমটা আসলে মানে ছাড়তে ইচ্ছা মানে ছাড়ে না, মানে মনে যায় একটু ঘুমাই, এরকম একটা ব্যাপার। এত সকালে উঠতে মন চায় না আসলে। দেখেন ড্রাইভারদের মানে প্রত্যেকটা রাত ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, মানে বের হইতে হয়। অনেক আর কি ঝামেলা আর কি ড্রাইভারদের, আসলে সব মিলে আসলে একটু কষ্ট। যারা ভাবে যে ড্রাইভারটা সুখে আছে, তারা ভাই আপনারা যারা ভাবেন যে যারা সুখে আছে তারাই কষ্টে আছে, আর যারা কষ্টে আছে কথা ভাবেন বা বলেন ওনারাই সবচেয়ে সুখী থাকে। এই হচ্ছে সবসময় বিপরীত হয় মানুষের। আর সকালে বেরোলাম, রাস্তায় প্রচুর কুয়াশা, তেমন একটা ভালোভাবে দেখা যায় না। আর আমি কিন্তু আজকে লেট করে বেরোতেছি, কারণ আসলে লেট হয়ে গেছে গা, কিছু করার নাই। ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মটা বাজছে, মন চাইল আর একটু ঘুমাই। তো এই একটা ব্যাপার স্যাপার। তো চলেন ডাইরেক্টলি প্যাসেঞ্জার কাছে চলে যাই। আর আমাদের প্যাসেঞ্জার হয়তো বা সবাই রেডি আছে, আমাকে বলছে আপনি আসেন, আমরা রাস্তায় দাঁড়াইলাম। আর ফাইনালি চলে আসলাম হচ্ছে ওনাদের বাসা। আর ওনাদের বাসাটা হচ্ছে এইখানে। তো জাস্ট টাইম পাক্কা 6টা বাজে গেছে, প্রায় 10 মিনিট কম। ওনাদের বেরিয়ে 2-1 মিনিট লাগবে। সবাই রেডি। আমি একটু আগায় চলে গেছিলাম, পিছন থেকে ডাক দিল, ভাবছিলাম একটু সামনে যে লোকেশনটা দিয়ে চলতে, এই না ওনাদের বাসা হচ্ছে এখানে। আর ওনাদের একটু পরে বের হবে। আর ওইখানে হচ্ছে একটা মসজিদ আছে, লোকজন নাই তেমন একটা। তো চলেন একটু পরে আমরা বেরোতেছি। আর লাইট কিন্তু সবগুলো জ্বালাই রাখছি আমি, কারণ অন্ধকারের ভিতরে, কারণ 2 মিনিট গাড়ি বন্ধ করে কি করুন ভাই, 2 মিনিট লাগবে ওনাদের বেরোইতে। তো চলেন আল্লাহ বড় সব বের হয়ে চলে যায় এখন। আর এটা এখন কিন্তু আমরা মূলত মেইন রোডে, হাইওয়ে রোডে উঠলাম। আর রাস্তার ওই পাশটা পুরো রাস্তা জ্যাম, মানে এটা হচ্ছে যমুনা সেতু থেকে পুরো রাস্তা জ্যাম লেগে আছে। দেখেন পুরো রাস্তা, এখানে আবার পুলিশও আছে, পুলিশের ঠিক মতো লাইন ক্লিয়ার করতেছে। ভাগ্যবান আমরা আমাদের লাইনটা আসি নাই, এই পাশ দিয়ে আসি, দেখেন অনেক জ্যাম। এই দেখেন হয়তো সামনে কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটছে যমুনা সেতু ব্রিজের উপরে কিংবা সাইডে সুইডে, হয়তো আগে পিছিয়ে কোনো একটা কিছু হয়েছে। কারণ আমাদের পিছন থেকে কোনো গাড়ি আসতেছে না, সব মানে জ্যামে পড়ে আছে। দেন আমরাই শুধু যাইতেছি। দেখেন পুরো রাস্তা রেপিড হয়েছে একদম বিশাল। তো যাই হোক, সামনে যাওয়ার পর হয়তো আমরা একটা জায়গা থেকে দাঁড়াইতে পারি, হালকা পাতলা গ্যাস নিতে পারি, নাও নিতে পারি, তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ যে গ্যাস আছে আমার গাড়ি এয়ারপোর্টে ঘুরে আসবার এই এলাঙ্কা টাঙ্গাইল পর্যন্ত আসবে, ওইটা গ্যাস আছে, 3টাতে গ্যাস আছে অলরেডি আমার গাড়িতে। তো যাই নেওয়া লাগবে না। আর ঘটনা হচ্ছে সামনে যাওয়ার পরে আমাদের একটা ভাই উঠবে, কালকে রাতে যার সাথে কথা হয়েছিল, উনি মূলত আমাদের সখীপুর, চান্দরা সখীপুর নামে একটা জায়গা আছে, ওইদিকে হয়তো কোনো একটা জায়গা আশেপাশে আছে। কেন আমরা সামনে যাওয়ার পরে তাকে ফোন করবো যে ভাই আপনি উঠে তাহলে ফ্রেশ হয়ে রাস্তায় আসেন। আর উনি রাস্তায় আসলে বলে কিন্তু আমাকে আমরা পিক করতে পারবো রাস্তা থেকে, মেন রাস্তা থেকে। তো চলে যাই থাকি, দেখা যাক রাস্তাঘাটের ব্যাপার স্যাপার কী অবস্থা। বেরিতে সকালে জ্যাম পড়ে গেছে। এই যে লোকাল বাস খুব সুন্দর, যা ওড়াও অসুবিধা নেই, ওড়াও, তোমরা তো সিলমারা, ওড়াও, সমস্যা নাই। হ্যাঁ বিনিময় লোকাল একটা ফালতু একটা বাস। আমাদের এলাকার বাসে কিন্তু
আমাদের মানে মানে আমাদের আমরা যেখান থেকে আসছি ওইখান থেকে বিনিময় ছিল, কিন্তু আগে লোকাল ছিল, এখানে একটু মানে একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে একটা দুর্ঘটনা ঘটাইছিল, সেখান থেকে একদম গেট লক করে দিছে। মানে 50 কিলোমিটার ভিতরে কোনো ব্রেক হবে না, কোনো দাঁড়াতে পারবে না, এরকম একটা ব্যাপার। তারপরে ইচ্ছে মন স্বাধীন যাইতে পারবে, মানে একটা ডিস্টেন্স রাখছে আর কি। তো যাই হোক, রাস্তার ডান পাশে কিন্তু পুরো রাস্তা কিন্তু ব্লক, একটা গাড়ি নড়তেছে না। হয়তো অনেকক্ষণ যাবত জ্যামটা লাগে আছে, 1-1.5-2 ঘন্টা লাগে, 1 ঘন্টা তো হবে, 1-2 ঘন্টা। কারণ যে জ্যাম লাগছে মানে বিশাল, 5-10 কিলো মতো জ্যাম, এরকম জ্যাম, বিশাল অবস্থা। দেখছেন কি বিশাল, আমি টাঙ্গাইল বাইপাস চলে আসছি জ্যাম দেখতে দেখতে, তাও পুরো রাস্তা জ্যাম। আর একটা জিনিস আপনারা দেখবেন, মানে যদি জ্যাম করে ট্রাক ড্রাইভার অনেক খুশি হয়, কারণ জ্যামের ভিতরে আসলে ট্রাক ড্রাইভার ঘুমাইতে পারে, চাকা মানে চাকা মানে যেগুলো আছে সবকিছু ঠান্ডা করতে পারে। আর এই যে তুমি নমাজ যদি উল্টাইছো, যাও মামলা দিব তোমার, যাও যাও, অসুবিধা নাই, তুমিও যাও, অসুবিধা নাই, থাকো, যাও। যাই হোক, রাস্তার এই রাস্তা পুরো মানে পুরো রিপিট। আসলে বাংলাদেশে ঘুরলে রাস্তা গাড়ি নিয়ে বেরোলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখা যায়, এগুলো দেখলে আসলে মনটা ভরে যায়। ভাত মাছ না খেলে চলে, এই যে জ্যাম করতে বয়ে থাকে ওগুলো আর পশু প্রাণীর মতো বয়ে রয়েছে 2-3 ঘন্টা ধরে। এমন হওয়ার জন্য আমার আরো মনে একটু রং লাগতেছে, কারণ আমরা রিল্যাক্সে যাইতেছি, ওরা আমাকে তাকায় তাকায় দেখতেছে, মানে আমরা যাইতেছি ওরা দেখতেছে, আফসোস করতেছে চিন্তা করে। ওরা কিন্তু রিল্যাক্সে বয়ে আসছি, মানে উল্টায় উল্টায় ঘুম পাচ্ছে, সবকিছু উল্টায় মুল্টায়। দেখেন বিশাল রাস্তায় যান, দেখতে থাকেন শুধু আপনারা। সাবাস, বই ভাই ঘুম পারো তোমরা, 2 দিনে পিঠা বাড়ি যাওয়া লাগবে না, বইয়া বইয়া থাকো, এনে আজকে 3 রাত চালাই দাও, অসুবিধা নাই। প্যারা নাই, চিল হোটেল মোটেল একটা দোকান দিতেছি, আমি একটা দোকান দিব ভাবতেছি, বুঝাই যায়। আর যদি তোমাকে সবাই পায় না, একটা দোকান দিয়ে নিবো, হোটেল করে দিব, ফ্রি সার্ভিস তোমাকে খাবার, ঠিক আছে? থাকো, আমরা ঘুরে আসতেছি। আর এই তো আমরা পাম্পে চলে আসলাম, গ্যাস নিলাম। আমরা যেখান থেকে গ্যাস নিলাম সেটা হচ্ছে এই পাম্পে থেকে। আর এখানে সাইনবোর্ডে দেওয়া আছে হাই প্রেশার সিলিন্ডার চালু হয়েছে, বা ওই খোলা বাসার টাঙ্গাই। তো এখান থেকে গ্যাস নিলাম, আমরা গাড়ি এখানে রাখছি। আর আমাদের প্যাসেঞ্জার যারা আছে সবাই একটু ফ্রেশ হইতেছে, হালকা পাতলা চোখে মুখে পানি দিতেছে। আসার সময় সবাই ঘুমিয়েছিল, দেন আমিও সকালে বেরোছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে, দেন এখানে একটু হাত মুখ ধুইলাম, পানি টানি খাইলাম আর কি। কারণ সকালবেলা জানেনি দোকানপাট সব বন্ধ, খাওয়ার কোনো কিচ্ছু নাই। এখানে একটা দোকান আছে তাও বন্ধ, সামনে যাওয়ার পরে হালকা পাতলা কোনো কিছু খাইতে হবো, কারণ সকালে তো নাস্তা করে বেরো নেই। আর এখন 7টা 7:30টার মধ্যে বাজে, ফোনটা চার্জ দিলাম মাত্রই, আসার সময় দিয়ে ফোনটা চার্জ নাই। চলেন আমরা একটু এখানে বের হয়ে চলে যাবো, আমাদের প্যাসেঞ্জার অলরেডি সবাই আসতেছে। সকাল সকাল বেরোচ্ছে, আর যেগুলো জ্যাম আসতেন এগুলো হালকা পাতলা গার্মেন্টস শ্রমিকরা আছে, এমনকি অফিসে যাইতেছে বা নাইট করে বেরিয়েছে, ওনাদের জন্য একটু টুকটাক হালকা পাতলা জ্যাম। আর মাঝখানের লেনটা দিয়ে কিন্তু আমরা কিন্তু যাওয়ার সময় যাইতাম, মানে আমরা ঢাকাতে ঢুকতেছি, মাঝখানের লেনটা দিয়ে যাইতাম, যার কারণে ওই পাশে সব গাড়ি আসতেছে। মাঝখানের লেনটা মানে আমরা এখান থেকে ডান থেকে ডানে যাওয়ার পথে মাঝখানের লেন যেটা আছে যাবো, ওটা দিয়ে আটকাই দিছে। কারণ ঢাকা থেকে প্রচুর গাড়ি বের হইতেছে, মানে রাত্রেবেলা যারা ঢাকা ঢুকছে বা ঢাকা থেকে ব্যাক করতেছে, ওনাদের জন্য কিন্তু পুরো 3টা লেন কিন্তু সাইডে দেওয়া হয়েছে। আর আমাদের ঢাকা ঢুকতেছি, আমাদের জন্য একটা মানে যেটা থাকে আর কি সবসময় এটা। আর সবসময় কিন্তু মাঝখানে এটা দিয়ে যাই, মাঝে মাঝে মাঝখানে যখন জ্যাম থাকে বিশাল 1-1.5-2 ঘন্টা ছাড়ে না, এটা তো সবসময় ফ্রি থাকে। এই লেন আমরা যেটা যাইতেছি সেটা হচ্ছে লোকাল লেন, এখানে সবসময় যে বাস মানে কিছুই তো অবৈধ মায়ের কিছু অবৈধ সন্তান আছে বাস চালা, এই নিয়ে জন্য আর কি এখানে জ্যামটা একটু বেশি থাকে, যার কারণে আমরা সবসময় মাঝখান দিয়ে যাই, এই পেতে পেতে জ্যাম আটকে গেলাম। তো যাই হোক, আসি রয়্যালের পিছনে, হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার না রয়্যাল, ঠিক আছে। যাই হোক, তো চলেন আমরা এখান থেকে টঙ্গী ব্রিজ হয়ে দেন এয়ারপোর্টের ভিতরে চলে যাবো। আর আমাদের প্যাসেঞ্জার নামার কথা হচ্ছে দুপুর 12টার দিকে আর কি, জাস্ট টাইম। আর এখন 9:30 8:30 বাজে প্রায়। আমাদের যাইতে পৌঁছাইতে হয়তো 9:30টার মতো বেজে যাবে, ওই রকমই লাগবে, 1 ঘন্টা লাগবে যদি জ্যাম থাকে। আর যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা 20 মিনিট তো বেশি লাগবে, কারণ ইউটার্ন নিয়ে আসতে হয়, ঘুরে আসতে হয়। আগে তো আমরা এয়ারপোর্টের ব্রিজের নিচ দিয়ে মানে ফ্লাইওভার নিচ দিয়ে ঢুকতে পারতাম, এখন তো আর ঢোকা যায় না, যার কারণে আটকাই দিছে। ওই খিল ক্ষেত থেকে ইউটার্ন করে আসতে হয় আমাদের এয়ারপোর্টে, মানে উল্টা দিকে আর কি। যাওয়ার সময় জ্যাম থাকে, আসার সময় জ্যাম থাকে। তো চলেন যাইতে থাকি। দেখলাম এই আইল্যান্ড যেটা করে দিছে, এটার উপর দিয়ে মানুষ মানে লাফায় ব্যাঙের মতো করে লাফায় পার হইতাছে। মানে এটা আসলে ঠিক না, আসলে একটা দুর্ঘটনা হঠাৎ করে হয়ে যায়, এটা কিন্তু অনেকে বোঝে না।
উপর দিয়ে ফ্লাইওভার ওভার ব্রিজ থাকতে মানুষ আর রাস্তার উপর দিয়ে আইল্যান্ড ক্রস করে পার হয়, মানে 10তলা বিল্ডিং ড্যামাই যাইতে পারে মানুষ। এই যে মানে এটা 10তলা বিল্ডিং মনে করবেন, এটা ড্যামাই যাইতে পারে, এই অবস্থা, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন কিন্তু বেশি একটা বাজে না, বাট 9টা 4 বাজে। আমরা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা যাবত কিন্তু এই টুঙ্গি থেকে এই পর্যন্ত আসতে কিন্তু সময় লাগছে 1 ঘন্টা। বিশাল গাড়ির চাপ, মানে একটু একটু করে আগাইতেছে, একটু থামতেছে, যাইতেছে, মানে দাঁড়াইতেছে। যদি এইভাবে যাই আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতেও 10:30 বেজে যাবো গা, যেহেতু এখন 9টা 4-5 বাজে। তো দেখি চলেন যাইতে থাকি, এয়ারপোর্ট পৌঁছাইতে কয়টা বাজে। আর রাস্তাঘাটের জ্যাম ছাড়ার কোনো কিছুই দেখা নাই এখানে। সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো তো আসলে সব পিছনে রাখা আসছি, আর যাচ্ছে সব সামনে। আর যেগুলো আছে এগুলো হলো প্রাণী, যেগুলো গাড়ি যেগুলো আছে এটা জিপ প্রাণী, মানে একজনে চালাইতেছে, ও চলতেছে। আর না চালালে কিন্তু চলতে পারতো না। হ্যাঁ চলতে পারতো, আর যদি মানে রোবট মোবট যদি ফিটিং করে দিত, সিস্টেম করে দিত, তাহলে রোবটে চালা নিয়ে যাইতো। আমগোর মতো সাধারণ মানুষে চালাইতেছে এগুলা। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই, যখন আপনার জ্যামের ভিতরে গাড়ি চালাবেন তখন হচ্ছে প্রত্যেকটা গাড়ি থেকে 3 হাত 4 হাত বা 2 হাত, মানে 2.5 হাত ধরুন 3 হাত, সব মিলে 3 হাত, মানে ফাঁকে ফাঁকে থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটা গাড়ির সামনে দেখেন জায়গা আছে, আমার গাড়ির সামনে জায়গা আছে, আমি সামনে জায়গা নিয়ে দাঁড়াইছি। এবং আমার যে পেছনে যে গাড়িটা আছে ওই যে এখানে, ও কিন্তু জায়গা নেই, কিন্তু দাঁড়াইছে 2 হাত। আমি এখানে মেয়েটা দেখতেছি, গাড়ির লাইট সবকিছু আমার এখানে দেখাইতেছে। তো আপনারা এইটা জিনিস করবেন, সবসময় জ্যামের ভিতরে গাড়ি একটু ফাঁকে ফাঁকে থাকার চেষ্টা করবেন। হঠাৎ করে গাড়ি একটু ব্যাগে আসতে পারে, যদি আপনি পাশার লগে পাশা যদি লাগাই যদি রাইখে দেন, সেক্ষেত্রে আপনার গাড়িটা একটু টাচ মানে একটু মানে ক্যাচ পড়তে পারে, যার কারণে সবসময় ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন, সবসময় ফাঁকা ফাঁকা হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ ভাই মানুষের জায়গা যাওয়া রাখার জায়গা রাখবেন, এদিক দিয়ে একজন চলাচল করতে পারতো ওইটুকু জায়গা রাখবেন। অনেক ড্রাইভার দেখি একবার পাশার সাথে পাশা লাগাই দিয়ে রেখে দেয়, এটা আসলে ভুল ভাই, কখনো রাখবেন না। সবসময় একটু মানে ফাঁকে ফাঁকে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি সেফ এবং যে রাখছে উনি দুইজনই সেফ থাকবেন। ঢাকাতে হুন্ডা লাগাও পাওয়ার দেখলে মনে হয় আমার লাখ টাকা দামের গাড়ি রাখে অগর দিয়া জায়গা এরকম মনে হয় মাঝে মাঝে। ওই দেখেন যেমনি পারে সামনে একটু প্রচুর জায়গা হইলে হাম দেয় দেয়, ওই যে সাবাস তুমি গাড়িটা যাবার পারছো। দেখেন আমার পিছনে কতগুলো আছে, আমার জায়গা পাইতেছে, আমার জায়গা দিয়ে ওরা যাইবো, কি করার কিছু করে না, ওগুলো ছাড় দেওয়া লাগবো, নইলে বসা মানতে বাধা দিতে যাবো গা। বিরক্ত জিনিস আমাদের এই বাইকগুলা, যেন দিয়ে মন চায় হেন দিয়ে হান্দায় দিয়ে হেন দিয়ে ঢুকাই যায়। একজন মালিকের একটা প্রাইভেট কার হাইস ঘষা দিয়ে থেজা, ওর ধরাই যায় না, টান দিয়ে ফুসুত করে জায়গা, বিমানের মতো রকেটের মতো জায়গা, ওই দিকে যাও সাবাস। আর এই তো আমরা এয়ারপোর্টে মাত্র এসে পৌঁছাইলাম, আর এখন সময় হচ্ছে যে 10:13। আজকে তুলনামূলক এয়ারপোর্টে গাড়ির চাপটা অনেক বেশি, গাড়ি রাখার জায়গা নাই। দেখেন মাঠের অবস্থা, নিচেও একই অবস্থা। প্রথমে নিচে গেছিলাম, দেখি আমার গাড়ি রাখার জায়গা না, পরে গাড়ি ব্যাগ দিয়ে পরে ছাদে চলে আসলাম। আর এখানে আমরা পার্কিং ফি দিচ্ছি হচ্ছে 100 টাকা 3 ঘন্টার জন্য। তো দেখাই, এখানে তো দেখাইলাম গাড়ি রাখার জায়গা নাই। মাঠের ভিতরে যদি আসি তো এখানেও কিন্তু সেমে একই সমস্যা, প্রচুর গাড়ি, মানে গাড়ি আটকাচ্ছে না এয়ারপোর্টের ভিতরে, এরকম একটা ব্যাপার। তো আসার সময় কিন্তু উপর দিয়ে আসতে চাইলাম, পরে দেখি যে উপরে জ্যাম, এদিক দিয়ে ফাঁকা আছে, পরে এখান দিয়ে চলে আসছি। এই দেখেন মাঠের ভিতরে কি অবস্থা। আজকে কিন্তু গাড়ি রাখার জায়গাও কিন্তু তেমন একটা ভালো একটা পাই নাই, দেন রাস্তার মাঝখানে রাখতে হয়েছে। কিছুক্ষণ পরে যদি একটা ফাঁকা পাই দেন তখন রাখতে হবে গাড়িটা। আর আমাদের প্যাসেঞ্জার বড় গাড়িটা, ঠিক আছে ভাই, হ্যাঁ আমি তো আপনি ভাই, এই যে আপনি বাইক বলা। আর বাইকে আমরা সখীপুর কোনাবাড়ি গাজীপুর থেকে কোনো একটা জায়গা থেকে বাইক আমি রিসিভ করছি। আসার সময় আমরা সবাই এক লগে আসছি, পরে ভাই রাস্তা থেকে বাইক উঠাই নিয়ে আসছি। তো দেখি গাড়িটাকে পার্কিং করার একটা ব্যবস্থা করতে হইব, কোনো একটা গাড়ি যদি বের হয় তখন ঢোকাই দিয়ে তখন একদম ফ্রি থাকতে পারবো, এর আগে আর গাড়ি থেকে সরা যাবো না। আর এই মাত্রই আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো এখানে কয়েকটা ভালোবাসা মানুষের লোকে দেখা হয়ে গেছে, যে ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচয়, ভাই কমিলা ক্যান্টনমেন্টের আশেপাশে থাকে, হয়তো ভাই যে ভাই আমাদের টিকটক করে, আর কমনি তো আছে। আর আমাদের টিকটকে এক সালাউদ্দিন ভাইয়ের লোকে দেখা হয়ে গেছে আজকে, তো বাইরনে যাইতেছি। আর হচ্ছে ভাই হচ্ছে ওইখানে যাই করে ভাই, হ্যাঁ শিওর। তো যাই হোক আমাদের বড় ভাইয়ের লোকের সামনে দেখা হয়ে গেছে। তো ভাই নাম্বার প্লেট তো 15 ভিডিও দেখা হওয়া ভাই।
তো যাই হোক অনেকদিন পর ভাই লোকে দেখা হইলো। ভাই কিন্তু টিকটকে ফেমাস, আমাদের ড্রাইভারদের ভিতরে কিন্তু ভাই বড় ভাই কিন্তু সর্বোচ্চ আগে আছে আমাদের টিকটকের ভিতরে, মানে হাইয়েস্ট লাভার যেটা বলে আর কি। আমরা প্রত্যেকটা কিন্তু হাইয়েস্ট লাভার বা প্রাইভেট কারও আছে, সবাই আছে এরকম বেশি। তার ভিতরে আমাদের মানে হাইয়েস্ট লাভার প্লাস্টিকের ভিতরে যদি বলি, ভাই কিন্তু সর্বোচ্চ টবে আছে আমাদের টিকটকে। অবশ্যই দেন কতগুলা, আমি কিন্তু মেয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, আমার ভিডিও মনে হয় তো আপনার ভিডিও প্রায় দেখি ভালো লাগে আসলে, ভালো লাগে। তো যাই হোক, তো চলেন বাইদের সাথে বসে একটু আড্ডা দেই, বহুদিনের ইচ্ছা আমাদের লগে দেখা হয়ে গেছে। যাই হোক, সবার লগে আড্ডা দিতেছি আমার গাড়ির সামনে, কারণ বড় ভাইরা একজন এক মানে জেলা থেকে আসছে, আমি টাঙ্গাইল থেকে আসছি সবাই জানেন। আর ভাইরা কোন জায়গা থেকে আসছে, যদি ভাই আপনাদের পরিচয়টা যদি আমাকে দিতেন তাহলে একটু খুশি হইতাম। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? কুমিল্লা। কুমিল্লার ভাই, আপনি? কুমিল্লা দেবিদ্দার। কুমিল্লা, আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? কুমিল্লা দেবিদ্দার। তার মানে ডিমের আলী মিল হয়ে গেল। আপনি কোন জায়গা থেকে? আমি ফেনী ভাই। বুঝতি মারছে আপনি ফেনী, আপনি তারপরের দা ঘটনা আছে সাভার থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনি বাড়ি বলের কাছেই। আমরা দেখে বিপদে পড়ে আপনার নাম আজকে। আমি কই জান, আমার কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার বাড়ি কোথায় অবশ্যই লোকেশন বলে দিবেন। ধন্যবাদ। ভাই কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি নরসিংদী পাঁচদোনা থেকে। নরসিংদী পাঁচদোনা গেছি ভাই আমরা ভাই আমি কিশোরগঞ্জ থেকে। ও কিশোরগঞ্জ। তো যাই হোক, মাশাআল্লাহ সবার লগে দেখা সাক্ষাৎ হচ্ছে, আড্ডা দিতেছি। আর মিজান ভাই তো পিছনে আছে, উনি হচ্ছে কুমিল্লা থাকে, যার লগে আমার অনেক আগে থেকে পরিচিত। আজকে হচ্ছে যেগুলো সবার লগে এই না মিজান ভাই রইছে। এই যে মিজান ভাই, আপনি পিছনে গেছেন, আপনি সেকেন্ড ভাই, সেকেন্ড ফার্স্ট হইতে পারবেন না। তো যাই হোক, বড় ভাইদের সাথে বসে আড্ডা দেবো, দেন ভালো লাগবো। বহুদিনের ভালোবাসা আজকে কিন্তু আমাদের সবার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। আর এই তো ফাইনালি আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে বের হইতেছি। যখন বের হইতেছি তখন সময়টা যদি আমি আপনাকে দেখাই, 2:50। তো অলরেডি আমরা কিন্তু এখন এখান থেকে বের হইতেছি। আর আমরা কিন্তু আজকে লেট করছিলাম, 120 টাকা কিন্তু আমাদেরকে জরিমানা দিতে হয়েছে ওইখানে পার্কিংয়ে, মানে উপরে সাথে যেখানে ছিলাম। আর আজকে ভালো লাগলো, সবার লগে দেন দেখা সাক্ষাৎ করলাম, দেন ভালো লাগলো, ভালোবাসা মানুষগুলো বহুদিন পর দেখা সাক্ষাৎ হয়েছিল, দেন দেখা সাক্ষাৎ করলাম, দেন বিদ্যে টিতে নিয়ে ভাইদের কাছে উঠাই না, দেন চলে যাচ্ছি। আর মাঠের মাঝখানে কিন্তু বেশি একটা গাড়ি রাখি না, আমি সবসময় ছাদে চলে যাই, মানে ছাদ সবসময় ছাদ ভালোবাসি, আমি ছাদেই যাই। তো চলেন এয়ারপোর্ট থেকে বের হয়ে রিল্যাক্সে। এখানে কিন্তু ঝামেলা, আজকে অনেক গাড়ি চাপ ছিল এয়ারপোর্টের ভিতরে, গাড়ি রাখবো কই টানের টেনশনে ছিলাম। পরে উপরে যাওয়ার পর কিন্তু জায়গা পাইছিলাম। আর আমার ওই যে একটা সাবস্ক্রাইবার আছে, গাড়ি চালাই গেছে, জানি ভিডিওটা দেখবো, ওই যে চেক করতেছি কিছু ভিতরে ক্লাস বিদায় নিয়ে আমার কাছ থেকে। তো যাই হোক, ভালোবাসা মানুষগুলো খুবই সুন্দর, ছবি টবি তুললো, ভিডিও নিল। তো চলেন এখন এয়ারপোর্ট থেকে বের হই। আর আজকে দুপুরে কিন্তু লাঞ্চটাও করতে হবে আমার সামনের রাস্তা থেকে, কোনো একটা জায়গা থেকে। তো চলেন যাইতে থাকি। যখন আমরা এদিকে মানে ঢাকাতে ঢুকি তখন প্রচুর জ্যাম ছিল, মানে অনেক জ্যাম ছিল। আমাদের টঙ্গী থেকে, মানে টঙ্গী কলেজ গেট থেকে আমাদের এয়ারপোর্ট যাইতে 2.5 ঘন্টা সময় লাগছে, মানে অনেকটুকু সময় লাগছে। টঙ্গী থেকে এয়ারপোর্টের রাস্তা বেশি একটা ফাঁকে না, কিন্তু যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে 0.5 ঘন্টা 40 মিনিট লাগে। সেখানে আমার হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্লাস এরকমই লাগছে, অনেক সময় লাগছে। আজকে অনেক জ্যাম ছিল ঢাকাতে, মানে আমরা যে টাইমে ঢুকছিলাম দেন পুরোটা অফিস টাইম, যার কারণে অনেকটুকু জ্যাম ছিল। আর এখন কিন্তু ঢাকা থেকে আমরা বের হয়ে যেতেছি, আর এখন কিন্তু জ্যাম একদমই নাই, একদমই ফুটবল খেলার মাঠ, একদমই ফাঁকা হয়ে গেছে ঢাকা। ভালো লাগে আসলে ঢাকা শহর, জ্যাম জট না থাকলে ঢাকা ভালো লাগে। আবার জ্যাম বলে ঢাকাতে ভালো লাগে না, কেমন দিনে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার মানে চলে আসে শরীরের ভিতরে, জ্যাম ঢাকা এইরকম ওইরকম ভালো লাগে না আসলে আর কি ঢাকার ভিতরে। ঢাকাতে কিন্তু আজকে প্রচুর গরম, ঠান্ডা দিনে গরম, বাইরে কিন্তু রোদ উঠছে অনেক, যার কারণে অনেক ঠান্ডা। আর গ্রাম অঞ্চলে কিন্তু ঠান্ডা, যে কোনো গ্রাম অঞ্চলে শুধু ঢাকা সিটি বাদে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রায় কম আর বেশি কিন্তু শীত কিন্তু আছে। আর ঢাকাতে কিন্তু বেশি একটা শীত নাই। আর ঢাকাতে শীত থাকার মানে কম থাকার কারণ হচ্ছে অফিস আদালত বিল্ডিং এগুলা মানে জীবজন্তু বেশি, যার কারণে আর কি ঢাকাতে জ্যামজম থাকে, কিন্তু শীত কম থাকে আর কি, জনগণনা বেশি, গাড়ি বেশি। তো চলেন আল্লাহ ভরসা রিল্যাক্সে পার হই। এয়ারপোর্ট থেকে বের হয়েছি, আর বাসায় পৌঁছাতে জানি কয়টা বাজবে, সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে আজকে, কারণ গ্যাস নিতে হবো। কারণ সকালে যেহেতু নাস্তা করি নাই, দুপুরে কিন্তু লাঞ্চ করার সময়টাও কিন্তু ওভার হয়ে যাইতেছে। তখন বুঝেন তার ড্রাইভারটা কতটুকু কষ্ট করতে পারে, 2-3 বেলা না খায় কিন্তু গাড়ি চালাইতে পারে। যেমন আমরা পারি, অন্য কেউ পারে কিনা তা জানি না, যার কারণে শরীরের এই অবস্থা।
দিন দিন শুকাই যাইতেছি, ঠিক মতো খাবার দাবার নাই, ঠিক মতো ঘুম নাই, এই একটা অবস্থা। তো চলেন টানে যাই, সামনে যাওয়ার পর একটা হোটেল থেকে হয়তো বা হালকা পাতলা কোনো কিছু খাই নিতে হবে আমার, কারণ এমনি শরীর চলতেছে না, ড্যাম হয়ে গেছে গা, নোটিস মারতেছে শরীরটা। যাই হোক, সবাইকে নামাই দিয়ে দেন, ভাড়া নিয়ে চলে আসলাম। আসা পড়বেন গাড়ি খুব সুন্দর করে ক্লিন করলাম রাত্রেবেলা। নিচের অবস্থা খুবই খারাপ, বাট উপরেটুকু ভালো আছে। প্যান অর্ধেকটুকু গুছাই রাখছি, যার কারণে অনেক পানি টানি ধরতে হয়েছে। আর যখন নামাই দিয়ে আসছিলাম তখন সন্ধ্যা, এখন তো বাজতেছে 8:46। তো আল্লাহর রহমতে সবার লোকে ভালো কটা সাবস্ক্রাইবার লোকে দেওয়া হয়েছিল, সাক্ষাৎ করলাম, ভালোবাসা মানুষ ক্লাস ছিল। তো সবার সাথে মজামাস্তি করছি, এয়ারপোর্টে বসে আড্ডা মারছি। তো যাই হোক, আমাদের পেছনে নামাই দিয়ে ভাড়া নিয়ে চলে আসছি। আজকে গ্যাস হচ্ছে মাত্র 1600 টাকা, আর ভাড়া ছিল হচ্ছে 6500 টাকা। আর কয়টা ইনকাম থেকে দেন এগুলাই ছিল আজকে। আর টুকটাক খরচ করছি, আমি টুকটাক চিপস খাইছি। আর আমার কোনো খরচ নাই, যেন গাড়িটা রেখে চলে যাবো। 5টার সময় যখন ঘুম দেবো, কারণ সকালবেলা উঠতে হবো, না ভোরে উঠতে হবো, 5টার সময় মনে উঠতে হবো আজকালকে। যান আবার কোনো জায়গায় যাবো, তার শিওর যাই না। অন্য একটা ভিডিওতে আবার বলতে পারবো কোন জায়গায় যাইতেছি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।